আল্লাহর নবী বলেন, ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাহুন নারু মাররাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হলো, খুশিতেই লোকটা জাহান্নাম থেকে বের হতে ধরছে, তো জাহান্নামের এলাকা থেকে আসতে তো একটু সময় লাগে, তো আসতে ধরেই আবার আসার সময়ে কখনো আবার হোঁচট খেয়ে উপর হয়ে পড়ে যাচ্ছে, আর যখনই উপর হয়ে পড়ে যাচ্ছে তাসফাহুন নারু মাররাতান, পেছন থেকে জাহান্নামের আগুন, কারণ এখনও তো জাহান্নামের মধ্যেই আছে, জাহান্নামের আগুনগুলো দল বেঁধে এসে ঝাপটা দিয়ে তাকে আবার এরকমভাবে তাকে আবার কি জ্বলে পুড়ে দিচ্ছে। তো এইরকম পরিশেষে এইরকম বের হওয়ার সময় কখনো হোঁচট খেয়ে পড়তেছে, আবার চলতেছে, আবার হোঁচট খেয়ে পড়তেছে, জাহান্নামের আগুন আবার তাকে ঘেরাও করতেছে, ঝাপটে ধরতেছে। এইরকম পরিস্থিতিদের মধ্য দিয়ে যখন সে জাহান্নামের এরিয়া যখন বের হয়ে জাহান্নামের বাইরে যখন চলে আসলো বাউন্ডারিতে, তখন ফাইজামা যা ওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, ওই ব্যক্তি তখন জাহান্নাম থেকে বের হওয়ার পর জাহান্নামের দিকে এভাবে তাকিয়ে বলবে, রে জাহান্নাম, তোর ভিতরেই আমি এত বছর ধরে ছিলাম, তোর ভিতরেই আমি এত রকমের শাস্তি পেয়েছিলাম। যখন জাহান্নাম থেকে বের হবে অঝর নয়নে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, বলবে ওই সময় তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, আল্লাহ, ওই আল্লাহ কতই বরকতময়, আল্লাহ কতই আমার প্রতি রহম করছেন যে আজকে আমাকে এই তুই জাহান্নাম তোর আযাব থেকে আল্লাহ আমাকে আজকে মুক্তি দান করলো, সুবহানাল্লাহ। এই অবস্থার মধ্য দিয়ে যখন সে জাহান্নামের অঞ্চল বের হয়ে আসবে, আবার জান্নাতের ভিতর প্রবেশ করবে, ফায়াদখুলুল জান্নাত ফায়াজিদুন নাসা কদ আখাযুল মানাজিল, কিন্তু জান্নাতের ভিতর গিয়ে দেখবে যে তার গ্রামের, তার এলাকার, তার পাড়াপড়শি আগে যারা জান্নাতি হয়েছে তারা তাদের জান্নাতগুলো দখল করে নিয়েছে, তারা তাদের জান্নাতের আসনগুলো দখল করে নিয়েছে। এই ব্যক্তি একেবারে শেষ পর্যায়ে, সে এখন টেনশন করতেছে, সবাই যার যার জান্নাত আগেই নিয়েছে, এখন আমার জন্য কি ভাগ্যে বা আছে, এটা টেনশন করতেছে। তখন বান্দাকে বলবেন, বান্দা টেনশনের কোনো কারণ নাই। ফায়ুকালু লাহু আতাযকুরুজ জামানাল্লাযী কুনতা ফীহি, রে বান্দা, তুমি যে এত বছর যাবত, এত হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবত জাহান্নামের আযাব ভোগ করেছিলে, তোমার কি সেই আযাবের কথাগুলো স্মরণ পড়ে? ফায়াকুলু নাম, ওই বান্দা তখন স্বীকারোক্তি দিবে রব্বুল আলামিন, হ্যাঁ আমার সব কিছু মনে আছে, কি সিস্টেমে আমাকে আযাব দেওয়া হয়েছে, কখন কিভাবে আযাব দেওয়া হয়েছে, এগুলো সব আমার মনে আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, ফায়াকুলু লাহু তামান্না ফায়াতামান্না, আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমাকে আমি জান্নাতের ভিতর প্রবেশের অনুমতি দিয়েছি, তুমি জান্নাতের ভিতর প্রবেশ করে তোমার যা যা কিছু চাওয়ার মতো রয়েছে সব জিনিসগুলো তুমি চেয়ে নাও। ফাতামান্না, আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতি ব্যক্তি তখন তার জানা যা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিস সে আল্লাহর কাছে চেয়ে নেবে, সুবহানাল্লাহ। তার জানা যে জিনিসটা, দুনিয়াতে থাকতে যে জিনিসগুলো তার জানা আছে, এই সব জিনিসগুলো জান্নাতের মধ্যে সে চেয়ে নেবে, কোনো জিনিস তার জানা মতো আর কিছু বাকি থাকবে না। কিন্তু আরও কিছু জান্নাতের নিয়ামত রয়েছে, ওই যে কিছুক্ষণ আগে কোরআনের আয়াত বললাম না, যে জান্নাতে এমন কিছু নিয়ামত রয়েছে কোনো মানুষ জানে না যে জান্নাতে এত সুন্দর আরও কিছু কিছু নিয়ামত রয়েছে। তো ওই বান্দা ওই জিনিসগুলো জানেও না, ওই জিনিসগুলো চায়ও নি। আল্লাহ তাআলা কত বড় দয়াশীল, ওই বান্দাকে জানিয়ে দিবেন, হাই ইউযাক্কিরুহুল্লাহু সাল কাজা ও কাজা, বান্দারে তুমি তো তোমার জানা মতে জিনিসগুলো চেয়েছো, আমি সেই জিনিসগুলো তোমাকে দিয়েছি, কিন্তু বান্দা আরও কিছু জিনিস রয়েছে, ওই জিনিসগুলো তো তুমি এখনও চাও নাই, সেটা তো তোমার কোনো জ্ঞান নাই, সেই জিনিসের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, কোনো ধারণা নাই, সেই ব্যাপার তুমি জানো না। সুতরাং আল্লাহ তাআলা ওই নিয়ামতগুলোকে স্মরণ করে দিয়ে ওই নিয়ামতগুলো, ওই জিনিসগুলো, ওই জান্নাতি নিয়ামতগুলো, ওগুলোর নাম ধরে ধরে বান্দাকে বলবেন, বান্দা তুমি এখন এই জিনিসটা চাও, বান্দা তখন সাথে সেই জিনিসটা চাবে, আল্লাহ তাআলা ওই জিনিসটা দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, বান্দা তোমার আরেকটা জিনিস চাওয়ার বাকি রয়েছে, ওই জিনিসটাও চাও। এইভাবে বান্দাকে প্রত্যেকটা জিনিস চাওয়ার জন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিবেন, জানিয়ে দিবেন, চাওয়ার জন্য বলে দিবেন, বান্দা সেই জিনিসগুলো চেয়ে নেবে। চেয়ে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, ফায়ুকালু লাহু লাকাল্লাযী তামান্নাইতা ওয়া আশারাতু আযাফিদ দুনিয়া, বান্দা তোমার জানা মতো তুমি যা চেয়েছো, আর আমি আল্লাহ তোমাকে যা চাইতে বলেছি, যা চেয়েছো সব কিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি,
কিন্তু এরপরও আল্লাহ বলবেন বান্দাকে, বান্দা তোমাকে আমি এক্সট্রাভাবে আরও কিছু দিচ্ছি, ফাশারাতু আযাফিদ দুনিয়া, তোমাকে যে জান্নাতটা দান করব এই জান্নাতটা হচ্ছে 10 দুনিয়ার সমান একটা বিশাল জান্নাত। সুবহানাল্লাহ। 10 দুনিয়ার সমান, 10 দুনিয়ার চাইতে বড় বিশাল জান্নাত পাবে কে? সর্বনিম্ন মানের জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। তো বান্দা তখন একটা মানে কেমন একটা পরিস্থিতির মধ্যে পড়বে যে কে রে, এতদিন ছিলাম জাহান্নামে, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে বাঁচালেন, জান্নাতে দিলেন, জান্নাত পাচ্ছি, এটাই ভাগ্যের বিষয়। যা কিছু চাওয়ার সেগুলো চাইলাম, আবার যেই জিনিসগুলো নিজেও জানি না সেই জিনিসগুলো আল্লাহ তাআলা জানিয়েও দিলেন। তো এত কিছু পাইলাম, এরপরও নাকি আল্লাহ তাআলা আবার 10 দুনিয়ার সমান বিশাল বড় এরিয়ার একটা জান্নাত আমার জন্য দিবেন। এই কথা শুনে বান্দার মাথা গেছে খারাপ হয়ে। সে বান্দা তখন বলতেছে কি, ফায়াকুলু আতাসখরু বি আনতাল মালিক রব্বুল আলামিন, আপনি আমার সাথে ঠাট্টা করেন কেন, আমার সাথে মজাক করেন কেন, টিটকারি করেন কেন? আপনি তো হলেন মালিক, আপনি এতক্ষণ যা দিয়েছেন এটাই তো আমার জন্য অনেক কিছু, আপনি 10 দুনিয়ার বড় বিশাল জান্নাত আমার জন্য দিবেন। বান্দার তখন এই কথাটা বিশ্বাস হচ্ছিল না। আল্লাহু আকবার। এই জন্য হাদিসে আসছে ওই জায়গাতে ওই জান্নাতি বান্দা আল্লাহকে বলেই ফেলবে, আতাসখরু বি আনতাল মালিক, আল্লাহ তুমি আমার সাথে ঠাট্টা করতেছেন কেন? আল্লাহ তুমি তো মালিক, তুমি আমাকে জাহান্নামে দেওয়ারও মালিক, জান্নাতে দেওয়ারও মালিক, এতক্ষণ যা পাচ্ছি এটাই তো আলহামদুলিল্লাহ, 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন, এটা বান্দার বিশ্বাস হচ্ছে না। এটাকে বান্দা মনে করছে যে কি আল্লাহ তার সাথে একটা মজাক করতেছে। আল্লাহু আকবার। তো এই যে তখন এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনাকারী বলতেছেন, ক্বালা ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহাইকা হাত্তা বাদাত নওয়াজিজুহু, যখন ওই যে বান্দা বলবে আতাসখরু বি আনতাল মালিক, আল্লাহ আমার সাথে ঠাট্টা করেন কেন, আপনি না মালিক, তখন এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাসূল হাসলেন, এমনকি হাসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক দেখা গেল। সুবহানাল্লাহ। তো আরেকটা হাদিসে আসছে, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূলকে বললেন, ওয়া বিমা তাযহাকু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, ওই বান্দা যে বলবে আতাসখরু বি আনতাল মালিক, আল্লাহ তুমি আমার সাথে কি ঠাট্টা করতেছেন, এই কথা বলার পর হে আল্লাহ রাসূল আপনি যে হাসলেন, এই হাসার কারণটা কি? তখন আল্লাহর নবী বলেন, ওই বান্দা যখন বিশ্বাস করতে পারছিল না, তার জন্য 10 দুনিয়ার মতো বিশাল বড় জান্নাত রাখা হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য এত বড় বিশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এই কথা যখন আল্লাহ ঘোষণা করেছেন, বান্দার বিশ্বাস হচ্ছিল না। বান্দা যে একটা কথা মুখ ফসকে বলে ফেলছিল, আতাসখরু বি আনতাল মালিক, আল্লাহ আমার সাথে ঠাট্টা করেন কেন, এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হাসছেন। আর আল্লাহর হাসির দেখে জিবরাইল আলাইহিস সালাম হাসছে, আর জিবরাইল আলাইহিস সালামের হাসি দেখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে নিম্নমানের জান্নাত দুনিয়ার, এক দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান বিশাল বড় জান্নাত, সর্বনিম্ন মানের জান্নাতি ব্যক্তির জান্নাত। সুবহানাল্লাহ। আমি আলোচনা করছিলাম ভাই, এত বড় বিশাল জান্নাত এমনি আসবে না, এমনি আসবে না। অন্তরটা পরিষ্কার রাখতে হবে, হিংসা ফাসাদ থেকে মুক্ত থাকতে হবে।